দর্শক, পানি ছুঁই ছুঁই ডুবছে নোয়াখালী, বাসছে মানুষ। গত 2024 সালের বন্যা থেকে শিক্ষা হয়নি নোয়াখালীবাসীর। অপরিকল্পিত দালান নির্মাণ এবং খালগুলো দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। যতদিন না এই স্থাপনা ভেঙে খালগুলো পরিষ্কার হবে, ততদিন জলবদ্ধতা থেকে মুক্তি পাবে না নোয়াখালীবাসী। এমন একটি স্থানে আমরা এই মুহূর্তে রয়েছি, যেটি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটি ইউনিয়নের বুইয়ারহাট বাজারে। আমরা আপনাদেরকে ইতোমধ্যে দেখাতে চাচ্ছি যে এই বাজারে যে খালটি রয়েছে রাস্তার পাশে, অর্থাৎ নোয়াখালী সড়ক বিভাগের যে সড়কটি রয়েছে তার পাশেই একটি খাল রয়েছে, যে খালটি দুধমুখা খালের সাথে গিয়ে শেষ হয়েছে। এই খাল দিয়ে কিন্তু একসময় নৌকা চলাচল করত এবং এই খাল দিয়ে এই অঞ্চলের পানি নিষ্কাশন হইতো। কিন্তু এই খালের উপরে বিভিন্ন ক্ষমতাসীন দলের লোকজনে অবৈধভাবে দালান নির্মাণ করায় খালগুলো প্রায় ভরাট হয়ে গেছে। তা আমরা এখন এখানে কথা বলবো। এখানে আমরা যেটি সরজমিনে এসে যেটি জানতে পেরেছি, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পুষ্পপুদম চাকমার নির্দেশনায় বাটিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এখানে খাল সংস্কার কিংবা পরিষ্কারের জন্য এসেছেন এবং এটি সরজমিন পরিদর্শনে এসেছেন কবিরহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু। এখানে রয়েছেন বাটিয়া ইউনিয়ন বিএনপির উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন। এছাড়া রয়েছে এখানে বাটিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাটিয়া ইউনিয়ন জামায়াতের আমির সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তা আমরা ওনাদের সাথে কথা বলবো এই ক্রান্তিকালে কিভাবে এই খালগুলোকে সংস্কার করা যায় বা কি করলে আমরা নোয়াখালীবাসী জলবদ্ধতা থেকে নিরসন পাবো বা মুক্ত পাবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একসময় খাল ছিল। এই জায়গাটাও দখল করে ভরাট করে ওরা ওদের মতো করে স্থাপনা নির্মাণের জন্য তৈরি করা হচ্ছে। এই খালটা এখান থেকে গিয়ে কবিরহাটের সাথে সংযোগ এবং এদিক থেকে এই খালটা দুধমুখার সাথে সংযোগ, দুধমুখা খালের সাথে সংযোগ, এই সংযোগটা এখানে কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পুরা উপজেলাতে এই কিছু কিছু জায়গায় এরকম কিছু কিছু অল্প অল্প জায়গা খালকে বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে আমাদের এই জলাবদ্ধতা। আমরা আজকে বলবো উপজেলা প্রশাসনকে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত জনতা এখানে আছে, প্রয়োজনে শত না হাজার হাজার বিএনপি, জামাত এবং বিভিন্ন দলের এবং সামাজিক নেতৃবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদের সাংবাদিক ভাইরা আছে, আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যেখানে খালকে মাটি দিয়ে ভরাট করে বিচ্ছিন্ন করা হয়েছে সেটাকে কেটে পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন। না হয় এই এলাকার লক্ষাধিক মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত 1 বছর আগেও ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কোনো প্রতিকার পাই নাই, আন্দোলন কোনো প্রতিকার পাই নাই, সরকারের কোনো ব্যবস্থা নেয় নাই। আর বিশেষ করে আমাদের এই যে পানি সম্পদ মন্ত্রণালয়, ওনাদের কাজ কি এটা মনে আমাদের জানা নাই। যদি 1 বছরও যদি একটা খাল পরিষ্কারের কোনো উদ্যোগ নেওয়া না যায় অথবা খাল খননের কোনো উদ্যোগ নেওয়া না যায়, তারা আমরা আজকে জনতার পক্ষ থেকে অনুরোধ করব, এরকম পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশে রাখার কোনো প্রয়োজন নাই। এটা বিলুপ্ত করে দেওয়া উচিত। যেটা জনগণের কাজে লাগবে না, যেটা মানুষের উপকারে আসবে না, যেটা এলাকার উন্নয়নে আসবে না, সেরকম কোনো মন্ত্রণালয় আমাদের প্রয়োজন নাই। এরা সবাই দায়িত্বহীন, এরা দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই। ওনারা অবহেলা করেছে গত 1 বছর, যার কারণে আজকে আমরা আবার গত 1 বছর আগের মতোই আমরা জলাবদ্ধতার মুখোমুখি হয়েছি, এলাকার মানুষ ক্ষতিগ্রস্তের মুখোমুখি হয়েছে। আমরা চাই উপজেলা প্রশাসন যদি আন্তরিক হয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষই কিন্তু এই বিষয়ে সোচ্চার। আমরা সর্বক্ষেত্রে তাদেরকে শতবার সহযোগিতা করব, হাজার হাজার জনতা নিয়ে। ওনারা যেন আইন অনুযায়ী নকশা দেখে পূর্বের খালগুলো যেন সংস্কার করা হয়। সেখানে যদি কোনো অবৈধ নির্মাণ থাকে, স্থাপনা থাকে, যদি স্থাপনা থাকে, সেটা যেন ব্যাংকে উচ্ছেদ করে দেওয়া হয়। এটুকু আমরা আহ্বান করব উপজেলা প্রশাসনের কাছে। ধন্যবাদ কবিরহাট পৌরসভার সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু সাহেবকে, উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য, ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা ইতোমধ্যে জেনেছি এই যে বুইয়ারহাট বাজার যে তোহা বাজারটি রয়েছে, প্রায় 9% জায়গা তোহা বাজারের সরকারের 1 নং খাস খতিয়ানভুক্ত যে তোহা বাজার রয়েছে, এই তোহা বাজারটিও কিন্তু খালের উপরে। এবং এই তোহা বাজারকে কেন্দ্র করে তোহা বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে, ওই ব্যবসায়ীরা তাদের দোকানের ময়লা আবর্জনা খালে ফেলে অলরেডি খালটা ভরাট করে ফেলছে। তা আমরা এখন এখানে কথা বলবো এই বাটিয়া ইউনিয়নের বুইয়ারহাট বাজারের বাসিন্দা এবং কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক
জনাব শাহাবুদ্দিনের সাথে। ওনার থেকে জানবো আসলে এই বাজারে যে স্থাপনাগুলো রয়েছে এই স্থাপনাগুলো কাদের বা কারা এই স্থাপনাগুলো নির্মাণ করে অবৈধভাবে খাল দখল করে রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বুইয়ারহাট বাজারের গত 40 বছরের, আমার বাবা প্রায় 60 বছরের ব্যবসায়ী ছিলেন। আমার ব্যবসায়িক বয়সও বুইয়ারহাট বাজারে 40 বছর। এই 7 নং বাটি ইউনিয়ন থেকে আমার জন্ম। এখান থেকে আমি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত। আমার জানা মতন আমরা যারা আমাদের বাপদাদার আমলে আমরা দেখেছি, এখানে যে দুধমুখা থেকে নোয়াখালী খালের সাথে যে সংযোগ কবিরাট হয়ে এই খালটা দিয়ে আমরা চমুনি থেকে মালামাল নিয়ে আসতাম। তখনগা আমরা এই যে নাগরিক সুবিধা পাইতাম, কিন্তু জলবদ্ধতার কারণে এখন আমাদের সেই নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। তো আমি আশা করি আমাদের কবিরাট, আমাদের যে উপজেলার প্রশাসক আছেন, আমাদের নোয়াখালীর যে ডিসি সাহেব আছেন, আমাদের পানি উন্নয়ন বোর্ডের যিনারা আছেন, ওনাদের সহযোগিতা আমরা কামনা করি। এবং আমাদের এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ না, এটা মানব সৃষ্টি দুর্যোগ। এখানে এই যে মানব সৃষ্টি দুর্যোগ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা সার্বিক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের বাংলাদেশ জামাতি ইসলাম এবং আমাদের অন্যান্য সংগঠনে যারা আছেন, আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা প্রশাসনকে আমরা উদাত্ত আহ্বান করব যেন অবৈধ স্থাপনাগুলা উচ্ছেদ করে আমাদের জনগণকে পানিবন্দি থেকে যেন আমরা মুক্তি দেওয়া, এই আহ্বানটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, এই বাজারের ব্যবসায়ী বা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক শাহাবুদ্দিন সাহেবের সাথে আমরা কথা বলেছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাটিয়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা নূর হোসেন সাহেবের কাছে। ওনার থেকে আমরা জানবো বর্তমান এই বাটিয়া ইউনিয়নের যে জলাবদ্ধতা তার বিষয়ে সার্বিক পরিস্থিতি। যে সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে আমার এই বাটুইয়াবাসী, আজকে বাটুইয়ার প্রায় বেশিরভাগ অঞ্চল আজকে ফানির নিচে তলিয়ে গেছে। মানুষ ফানির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মগুলো তারা ঠিকমতো আদায় করতে পারছে না। বিশেষ করে আজকে মানুষ গবাদি পশু নিয়ে বেকায়দায় পড়েছে। মানুষ তাদের দৈনন্দিন যে কর্মগুলো তারা সেগুলো সম্পাদন করতে পারছে না। আজকে সারা বাটুইয়া ইউনিয়ন আজকে জলাবদ্ধতা হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে যে বাটুইয়া ইউনিয়নের যেই খালগুলো, যে খালের মাধ্যমে পানি নিষ্কাশন হওয়ার কথা ছিল, সেই খালগুলো প্রায় জায়গায় সেটা ভরাট হয়ে গিয়েছে। অনেকে অবৈধ স্থাপনা নির্মাণ করে, দোকানপাট নির্মাণ করে, বাড়ির দরজা নির্মাণ করে, এভাবে তারা খালগুলিকে আবদ্ধ করে ফেলছে। আর বিশেষ করে আমাদের পাশে যে একটা সড়ক, সোনাপুর বসুরহাট সড়ক, এটা আমাদের সড়কও প্রয়োজন আছে, খালও প্রয়োজন আছে। সড়ক দিয়ে আমরা যাতায়াত করি, কিন্তু খাল দিয়ে বর্ষাকালে আমাদের এলাকার পানিগুলো নিষ্কাশন হয়। কিন্তু এই সড়কও আমাদের এই খালের কিছু অংশ দখল করে সেখানে ভরাট করে ফেলছে। অতএব আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই সড়কের কাছ থেকে এবং এলাকার যারা দুর্বৃত্ত যারা এই খালগুলো দখল করেছে অবৈধভাবে, তাদের কাছ থেকে আমাদের এই ঐতিহ্যবাহী এই খালকে পুনরুদ্ধার করে এই এলাকার জনগণকে, এই বাটুইয়ার জনগণকে যেন নিষ্কৃতি দেওয়া হয়, তাদেরকে পানিবন্দি থেকে যেন মুক্তি দেওয়া হয়। আজকে বাটুইয়ার প্রায় অধিকাংশ মানুষ পানিবন্দি হয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। এই মানবেতর জীবনযাপন থেকে যেন এলাকাবাসীকে মুক্তি দেওয়া হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। আমার কথা এখানে শেষ করছি। দর্শক, আপনারা এই পর্যন্ত আপনাদেরকে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিদের আক্ষেপ বা আকাঙ্ক্ষা জানিয়েছি। আমরা এই মুহূর্তে যুক্ত হব স্থানীয় ইউপি সদস্যের সাথে, যার ওয়ার্ডেই এই বাজারটা রয়েছে। তার থেকে জানবো এই বাজারের যে খালগুলো দখল হয়ে আছে, এই দখল নিয়ে তার কর্মপরিকল্পনা বা তার ইউপি সদস্য হিসেবে তার ব্যবস্থা কি নেওয়া হচ্ছে। জি, সম্মানিত উপস্থিতি এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা, আজকে এই প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে আপনারা যে এখানে এসেছেন, আমি আমার বাটুইয়ানবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। এর বিশেষ করে উপজেলা যিনি প্রশাসকের বর্তমান দায়িত্বে আছেন পুষ্পবুদম চাকমা মহোদয়কে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
আসলে আমি যেটি ভাই আমার মাধ্যমে জানতে চেয়েছি, গতবারও আমরা 2024 সালে যখন বন্যা কবলিত মানুষের আত্মচিৎকার আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, বিশেষ করে আমাদের বুইয়ারহাট বাজারের দুই পাশে যেই মানুষ বসবাস করে অত্যন্ত ঘনবসতি, সেখানে এমনও অবস্থা গেছে যে 4-5 দিনে মানুষ চুলায় ভাতও রান্না করতে পারেনি, অত্যন্ত বিভীষিকাময়। এবং আমাদের স্যানিটেশন প্রকল্প যে ব্যবস্থা সেটারও নাজুক অবস্থা পানির কারণে হয়ে গেছে, বিশেষ করে রেং বসিয়ে অনেকে যে বাথরুমের বিভিন্ন এই কারণে আসলে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিয়েছে, যে পানির বিশেষ করে যখন দূষিত পানির অভাব পড়ে তখন বিভিন্নভাবে আসলে দেখা দেয়। তো এতে আমি মনে করি যে আসলে আমাদের সবচাইতে বেশি আমি জনপ্রতিনিধি সেটা উপলব্ধি করছি। আমি এর আগেও বক্তব্য বলেছি, যেখানে সেখানে যত্রতত্রে ময়লা আবর্জনা ফেলানো। আমি একটু আগে জানতে পেরেছি যে আমাদের বিশেষ করে ইউএনও মহোদয় এবং বর্তমান বাজার কমিটি যারা আছেন তাদের মাধ্যমে জানতে চাই আমাদের ময়লা আবর্জনা ফেলানোর জন্য ও একটা স্থায়ী ব্যবস্থা করানোর জন্য। কারণ বিশেষ করে মাছ বাজারে যারা ব্যবসা করে এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা ময়লা আবর্জনা স্তূপ ফেলিয়ে খালের 2টা কালভার্টকে তারা বন্ধ করে দেয়। তার পাশাপাশি যারা এই যে বিশেষ করে ভূমিদস্যু যারা এই যে অবৈধ খালের উপরে স্থাপনা নির্মাণ করে, যারা পেশি শক্তি দিয়ে রাজনীতিক ক্ষমতা খাটিয়ে যারা অতীতেও করেছে বর্তমানেও করেছে, আমি জাতীয় নেতৃবৃন্দের মাধ্যমে জানতে চাই তাদেরকে আইনের আয়তায় আনে আমাদেরকে এই খালকে অবমুক্ত করতে হলে আমাদেরকে তাদের বিরুদ্ধে বিষয় ব্যবস্থা গ্রহণ করা। এবং তার পাশাপাশি জনপ্রতিনিধি হিসাবে আমি মনে করি আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই এলাকার জনগণকে নিয়ে আমরা সকল জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য স্থায়ী ব্যবস্থা এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এবং আমাদের যে পানি সম্পদ মন্ত্রী আমাদের ভাই বলেছেন মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাই, যে আসলে পানি সম্পদ মন্ত্রণালয় যদি তাদের দায়িত্ব নেতা থাকে তাহলে এই মন্ত্রণালয়ে থাকার কি দরকার। সুতরাং বক্তৃতার ফুলঝুরি না দিয়ে আমরা তার বাস্তবতা চাই। আপনারা কি এলাকাবাসী একমত? কারণ আমরা বক্তৃতার ফুলঝুরি বহুদিন শুনছি, রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু আমাদেরকে শোষণ করে খায়। এই শোষণমুক্ত সমাজ থেকে আমরা মুক্ত করে আমরা এই খাল খননের মাধ্যমে বাটিয়ে মানুষকে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের সুব্যবস্থা যেন হয়। দর্শক, আমরা ইতোমধ্যে যেটি খোঁজখবর রেখেছি সেটি হচ্ছে নোয়াখালী জেলা সহ জেলা শহরের আশপাশের সড়কগুলো কিন্তু পানির তলে তলিয়ে গিয়েছে এবং যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের যে সামনের যে সড়কটি রয়েছে সেটিও পানির তলে রয়েছে। এবং এর বাইরেও আমরা এখন যেখানে রয়েছি এটি কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের বুইয়ারহাট বাজার, যেটি রামদি এলাকায় পড়েছে, দয়ারামদি এলাকায়। এবং আমরা যেটি জেনেছি এই উপজেলার সুন্দরপুর, দানসিঁড়ি, দানশালিক, চাপরাশিহাট, নরোত্তমপুর এবং বাটিয়ার অংশে যে খালগুলো রয়েছে এই খালগুলো অবৈধ স্থাপনার কারণে কিন্তু ভরাট হয়ে আছে। এবং এই খালগুলোতে আমরা ইতোমধ্যে দেখেছি গত 3-4 বছর আগেও কিন্তু খালগুলো সংস্কার করা হয়েছে। সংস্কার করার কালে আমরা দেখেছি খালের আশপাশে যে দোকানপাট বা স্থাপনা ছিল এগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঠিকই এই খালগুলা যখন সংস্কার করে চলে গেছে সর্বোচ্চ 6 মাসের পরেই পুনরায় খালগুলো কিন্তু দখল হয়ে গেছে। প্রশাসনের তৎপরতা না থাকায়, আন্তরিকতা না থাকায় হর হামেশাই এই খালগুলা দখল চলছে এবং বিভিন্ন জায়গায় খালগুলোতে ময়লা আবর্জনা ফেলে কিন্তু খালগুলো দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আমরা এখান থেকে বা স্থানীয়দের যে আমরা অভিযোগ আমরা প্রশাসনের বিরুদ্ধে পেয়েছি, প্রশাসনের আন্তরিকতা ঘাটতি থাকায় এবং অতি উদাসীন হওয়ার কারণেই এই জলাবদ্ধতা আসলে তৈরি হয়েছে। খালগুলা সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে খালগুলা ভরাট হয়ে যাচ্ছে। অবৈধ স্থাপনা বা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে যদি সঠিক অভিযান পরিচালনা হতো তাহলে হয়তো আজকে আমরা এই জলাবদ্ধতার মুখোমুখি হতাম না। তো দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পুষ্পপুদম চাকমার নির্দেশে, যিনি এই বাটিয়াতে সবাইকে একত্রিত করেছেন, বাটিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ প্যানেল চেয়ারম্যান জনাব হাসান আহমেদের সাথে। ওনার থেকে জানবো কি নির্দেশনা রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা ওনারা কি ধরনের বাস্তবায়ন করতে যাচ্ছে খাল নিষ্কাশনের জন্য, পানি নিষ্কাশনের জন্য এবং খালগুলো অবমুক্ত করার জন্য। ধন্যবাদ জানাই আমি আবারও আমাদের বাটিয়া ইউনিয়নের আপামর জনতাকে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন জনগণের বিপদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আসলে এই বিষয়টা যেটা 2024-এর গণ অভ্যুত্থানে যেই সকল ছাত্ররা বা সমন্বয়কেরা আমাদের এই দেশ স্বাধীন করছেন, ওনাদের কিন্তু দাবি ছিল 2024 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বাটিয়া এবং কবিরহাট উপজেলায় খাল খননের বিষয়, কিন্তু প্রশাসনিক কিছু করছে, কিছু করে নাই। এই নিরিখে আজকে আমরা যে এখানে একত্রিত হয়েছি, আমাদের যে খাল পাশাপাশি বিভিন্ন নর্দমাগুলা ভরাট হয়ে গেছে, এগুলো আমরা ইমার্জেন্সি বাস্তবায়ন করার জন্য গতকালকে ইউনো মহোদয়ের পক্ষ থেকে আমাদের উপর একটা নির্দেশিকা জারি হয়েছে, সেই আলোকে আজকে বাস্তবায়নের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং
আমরা সাধারণত একটা লোক মমস্য অবস্থা তাকে কুরামিন দেওয়া হয়। আজকে কিন্তু আমরা গভীরভাবে সেই খননের দিকে না যাইয়া আমরা ইমার্জেন্সি আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য আমরা করে এই বিষয়টাকে ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আমরা উপস্থাপন করব, যাতে করে আমাদের আগামী ভবিষ্যতের জন্য এই জলবদ্ধতার কষ্টের ভিতরে যেন আমরা না পড়তে পারি বাটিয়ারবাসী। এই নিরিখে আজকে যে জায়গাগুলোতে আমাদের জলবদ্ধতা আছে, সরকারি জায়গা হোক ব্যক্তি মালিকানা জায়গা হোক, সেই জায়গাগুলো আমরা আমাদের পাশে আছে আমাদের বেকু মেশিন, এই মেশিন দ্বারা আমরা এটা খনন করব। আমাদের স্বেচ্ছাসেবক আছে এবং আমাদের জনশক্তি, আমরা যারা রাজনীতিবিদ আছে, আমাদের সকল জনশক্তিরা এখানে উপস্থিত আছে, সকলের সহযোগিতা আমরা আজকে থেকে আমাদের সময় যতদিন লাগে আমরা ইমার্জেন্সি কাজগুলো করে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা ইউনো মহোদয়ের কাছে এবং ডিসি মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের বাটিয়া সহ কবিরহাট উপজেলার সকল সরকারি খাস জায়গার উপরে যদি আমাদের খালের উপর যদি কোনো স্থাপনা থাকে, কোনো ঘর থাকে, সেগুলো যেন উচ্ছেদ করে জনগণের প্রাণের দাবি বন্যা পরবর্তী সময় যেন আমরা সুন্দর জীবনযাপন করতে পারি, এই নিরিখে আমাদের এই দাবি থাকবে। তবে পাশাপাশি আজকের যে আমাদের উদ্যোগ, এই উদ্যোগটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি যে কাজ, আমরা যেখানে জলবদ্ধতা আছে সেখানে আমরা নিরসন করব, যেখানে আমাদের খাসের জায়গা আছে সেটা আমরা যতটুকু সম্ভব উচ্ছেদ করে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। আমাদের সাথে আছেন কবিরহাট উপজেলা সার্ভে অফিসার এবং আমাদের বাটিয়া ইউনিয়নের তহসিলদার, ওনাদের সহযোগিতা, এবং আমরা একটু আগে খবর পেয়েছি আমাদের নির্বাহী মহোদয় আমাদের এখানে সরজমিনে আসবেন, উনিও দেখবেন, আমরা সকালে ওনাকে সহযোগিতা করব এবং ওনার আন্তরিকতায় আমরা যেন এই বাস্তবায়ন করতে পারি। আজকে থেকে আমাদের যতদিন সময় লাগে আমরা এই পানি নিষ্কাশনের সহযোগিতা করব। সকলকে আমি উদাত্ত আহ্বান রেখে সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই বাটিয়া ইউনিয়নের জনগণের আশা আকাঙ্ক্ষা যে বুইয়ারহাট বাজারের তথা কবিরহাট উপজেলার সমস্ত খালের উপরে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে, এই সমস্ত অবৈধ স্থাপনা অতি দ্রুত গুড়িয়ে দেওয়ার মাধ্যমে বা ভেঙে ফেলার মাধ্যমে খালগুলো যেন অবমুক্ত করা হয়, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এবং খালগুলো সংস্কার করে জলবদ্ধতা নিরসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় জনতা। নোয়াখালীর জলবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ নোয়াখালী থেকে সর্বশেষ আপডেট জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম, এনকে বার্তা, নোয়াখালী। সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।